ভাইরা, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল, আপনারা আপনাদের জীবনটাকে নিয়ে একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে জীবনটা কিন্তু প্রথমেই এ পর্যন্ত পৌঁছে যায় নাই। আমরা কিন্তু প্রথমে শিশু ছিলাম, এরপরে কিশোর, এরপরে বালক, এরপরে আমরা মূল্যবান হায়াত, যৌবন নামের হায়াতটা আমরা পেয়েছি। আর এই যৌবন কালটা মানুষের কাছে যেমন প্রিয়, যৌবনের চেহারাটা মানুষের কাছে যেমন প্রিয়, যৌবনের ক্ষমতা দলের কাছে যেমন প্রিয়, ঠিক তদ্রূপভাবে যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। তো আজকে বর্তমান সময়ে ঈদুল আজহা পরবর্তী যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতেছি, অযথা সময় নষ্ট করা হচ্ছে, ডিজে গান বাজিয়ে পিকনিকের নামে অশ্লীলতা করা হচ্ছে, বেহায়াপনা করা হচ্ছে কিছু যুবক ভাইয়ের মাধ্যমে। এই যে নদীর পানি দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের পকেটের টাকা কিনা নয়, কোনো ক্ষমতাশীল দলের নয়, এগুলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাকের কালামের মধ্যে বলেন, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের জন্য নৌকাকে বাধ্য করে দিয়েছেন, তোমাদের মতো করে দিয়েছেন যেন তোমরা নদী পথে আল্লাহ পাকের নির্দেশে যাত্রা করতে পারো। অথচ এই আল্লাহ তাআলার এত বড় নিয়ামতটাকে আমরা গুনাহের কাজে লাগিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, দেখবেন, লক্ষ্য করবেন, অনেক সময় অনেক জায়গাতে দেখা যায় নৌকা ডুবে, লঞ্চ ডুবে, স্টিমার ডুবে বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ মারা যায়। তো আমাদের মরণটা যে হবে না এর নিশ্চয়তা কি? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ইউবাআতু কুল্লু বনি আদম আলা মা মাতা আলাইহি। প্রত্যেকটা বনি আদম ময়দানে মাহশরে এমন অবস্থায় উঠবে যে অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে। এই জন্য প্রিয় যুবক ভাই, আপনারা যে কাজটা শুরু করেছেন এটা একটা পাপের কাজ। ডিজে গান বাজে অযথা নাচানাচি করে এগুলো পরিচালনা করা সম্পূর্ণ একটা পাপের কাজ। শুধু নৌকা যুগে না, গাড়ি যুগেও যদি এরকম কোনো কাজ করে কেহ, এটা গুনাহের কাজ। এই জন্য প্রিয় যুবক ভাই, আপনার মাধ্যমে সবকিছু সক্রিয়, ক্ষমতার দল আপনার মাধ্যমে সক্রিয়, শাসন আপনার মাধ্যমে সক্রিয়, ব্যবসা বাণিজ্য আপনার মাধ্যমে সক্রিয়, শুধু মসজিদটা আপনাদের জন্য অপেক্ষা করছে। এর জন্য প্রিয় বন্ধুগণ, মসজিদে পর্যাপ্ত সময় দেন। যদি আমরা মসজিদে পর্যাপ্ত সময় না দিতে পারি, মসজিদে যে চার পায়ে একটা গাড়ি আছে যেটার মধ্যে কোনো মেশিন নাই, কাটুরা নামক গাড়িটা আমার আপনার কাছে যথা সময়ে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।